মিম আসলে এখন মিমের এমন অবস্থা হয়েছে, মিম কোনোভাবে আর ধৈর্য সহ্য মানতে পারতেছে না। ক্যামেরার সামনে যতই মুখ বেঁকাইয়া হাসি মানুষের দেয়, মিম এখন মনে মনে পস্তাইতেছে বাবুরে বিয়ে করে। এক তো মিমের উপর টাকা পয়সা সব খরচ যাইতেছে, বাবুরে শুধু বসায় রাখছে। আরেক দিকে মিমের নাটক চলতেছে যে পা ব্যথার, ওই নাটক না করলে বাবু যে কোনো মুহূর্তে মিমরে ছেড়ে চলে যাবে। তো ওইদিকে তিশারও কিছু উস্কানি আছে বাবুর লগে কেমনে কেমনে চলতে হইব মিমের। তো এক শ্রেণীর দর্শক আবার মিমকে বুঝাইতে আছে বাবুকে যেন মানুষের কথা ধরে না ইয়ে করে। তো মিম কালি আসলে কতটা সংসার করা মহিলা এটা আপনারা ভালো করে জানেন। আর এদিকে বাপ্পির ফাতেহা আসছে, ফাতেহা তো আসছে তার টাকা পয়সা হিসাব বুঝে নেওয়ার জন্য। আমার এক ভিউয়ার্স আপু আমার কমেন্ট করছে ওই চ্যানেলের মধ্যে যে আপু আমার অবুঝ মন একটু জানতে চাইতেছে ফাতেহা যে এখানে আসছে তার ছেলেরা কার কাছে রয়েছে। নিশ্চয়ই ফাতেহার জামাই তোষান সাহেব, সে না তোষান তো ফাতেহার বলার নাম, তুহিন সাহেব তো মানে চাকরি করে, আমি যতদূর জানি সে ভালো একটা চাকরি করে, যাই হোক ভালোই বলবো ওই লোকরে। তো বাচ্চারা কার কাছে থাকে। আরেকটা বিষয় হচ্ছে ফাতেহার যে মা মারা গেছে, এতক্ষণ পর্যন্ত যে একটা মানুষ কেউই শ্বশুর বাড়ি থেকে আসলো না। আরেকটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, ফাতেহা আসার পর বাপ্পি যে ইলিশ মাছের নাটকগুলো বানাইলো, বোনের জন্য ইলিশ মাছ লাগলে আরও আনবে, তো এই নাটকের আসলে কতটা সত্যতা আছে। আটে ভিতরে এদিকে শাহরিমা সুরিমা লই দুনিয়া পাগল হয়ে যাইতেছে। আর তিশার নতুন নতুন পাগলামি তো আরও বেশি শুরু হইতেছে। বদার নতুন নাটকটা শুরু হয়েছে মাক্কি বউকে নিয়ে নতুন করে। হাস্যকর বদাজোরটার এই নাটকটি দেখলে সবচেয়ে হাস্যকর বিষয়, তাবিয়া এতটুকু একটা মেয়ে, তাবিয়ার কিন্তু মনে হয় 7 বছর চলে বা 7 বছর হয়েছে ওইরকম কিছু। দাঁত পড়তে তো এটা দেখায় নাই, কারণ ভিউয়ার্সরা জানবে তাবিয়ার 7 বছর হয়ে গেছে। যেখানে মাক্কি কিছুদিন আগে গেছে তাবিয়া দুধ খায়, এখনও তার বুকের মধ্যে হাত দিয়ে দিয়েছে এইটা খায়। তো তাবিয়ার বয়স কিন্তু বয়স কিন্তু এখন 6 তো হয়েই গেছে, বা 7 রানিং বা 7-এ পড়বে এরকম কিছু একটা। তো মাক্ষীর মতো মা কতটা নোংরা হইলে একটা ছোট বাচ্চা, ছোট বয়সের একটা বাচ্চা ফ্রক প্যান্ট সে পরতেই পারে, একটা ফ্রক পরতে পারে, প্যান্ট পরতে পারে, কিন্তু তার মানে শরীরের বডির অন্যান্য পার্ট দেখানো, নাভি বাইর করে দেখানো বাচ্চার, মানে কি বলবো, আমরা তো একটু ছোট বাচ্চারও কারোর সামনে খালি গায়ে আনি না, যেটা ছোট বাচ্চা। তাবিয়াকে বহুবার দেখা গেছে যে অন্য মানুষের সামনেও নেন্টু অবস্থায়। যাকে তাবিয়া ছোট মানুষ, তার হয়তো বুঝ জ্ঞান নাই আছে, কিন্তু বদা আর মাহিনুর এইটারে এই ধরনের উগ্র ড্রেস আপরে কি মানে আদৌ ইউটিউব ভাই, ইউটিউব তো ফেকটা যাচাই করবে, রিভিউতে নিবে, ওরা দেখবে, দেখে তারা ব্যবস্থা নিবে। তো এটা হয়েছে কি সাময়িক আমাকে একটা ভোগান্তি দিছে, তারপরও যে মতুরি যেই ক্ষতি করছে ওইটা তো আমার মাথার উপরে আছে ক্ষতিটা। মতুরি তো ক্ষতি যেটা করছে করে দিছে। চ্যানেলটা আসলে রাখতে পারি কি না, পারবো কি না আদৌ এখনও আমি সঠিক জানি না, বলতে পারবো না। যতক্ষণ আছে ততক্ষণ আমি ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, এবং নতুন চ্যানেলটাকে সঙ্গে সঙ্গে দাঁড় করাই দেন। নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার সবাই সাবস্ক্রাইব করেন, এবং পুরানো ভিডিওগুলো দেখে একটু দেখতে হবে না, একটু সাইডে রেখে ওয়াচ টাইমটা দিয়ে চ্যানেলটা দাঁড়া করাই দেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তবে আপনারা যতটা ভালোবাসা আমাকে দিয়েছেন আমি আসলে কৃতজ্ঞ আপনাদের কাছে। চলেন আমি আবার ভিডিওর মূল বিষয়ে যাই। একটা বিষয় আছে, আমার ওই চ্যানেলটা একটু দাঁড়াই যাক, আপনারা সাবস্ক্রাইবার দেন, আপনারা ওয়াচ টাইম দেন, কালকের ভিডিওটা বা যারা দেখেন না তারা ফুল ভিডিওটা দেখা দেন, এবং পুরানা যে ভিডিওগুলো আছে ওগুলো একটু দেখা আমাকে ওয়াচ টাইমটা দিয়ে দেন। তাহলে আমি ওইখান থেকে আসক খেলা হবে খেলি, ওইটা থেকে খেলা শুরু করব, ঠিক আছে না? খেলা শুরু করব ওইটা থেকে, যে খেলা কি খেলবো, কারে নিয়ে খেলা শুরু করব, ওইটা থেকে শুরু করব। যখন শুরু করব তখন দেখতে পারবেন। অনেক প্রমাণ তথ্য এসে হাজির হয়েছে, এগুলো শুধু সযত্নে আমি সাজাই রাখতেছি। আপনারা অবাক হয়ে যাবেন যে এখন আমি বলতেছি না, ওই চ্যানেলটা দাঁড়াক, ওই চ্যানেল থেকে বলা শুরু করলে বুঝবেন। তো মূল ভিডিওতে আমরা চলে যাই, মূল ভিডিওতে আগে যাই। মূল ভিডিও হচ্ছে মিমের বিষয় নিয়ে আগে আমি কথা বলি, না আগে ফাতেহার বিষয় নিয়ে কথা বলি। দেশে আইসে একটা জিনিস দেখছেন, আমার ওই চ্যানেলের মধ্যে
বাংলা থেরাপি 02 কমেন্ট সেকশনে পিন করা থাকবে। ওই চ্যানেলের মধ্যে কমেন্ট আসছে, একটা আপু কমেন্ট করছে যে আপু আমার অবুঝ মন জানতে চায় ফাতেহার বাচ্চারা কার কাছে রাইখে আসছে। আরও জানতে চাই এই যে ফাতেহা আসলো এত করি যুদ্ধ করি ওইখান থেকে কান্দাকাটি করি দেশে আইয়া কান্দাকাটি তো দেখলাম না এখন পর্যন্ত। মালয়েশিয়া বইবে যেরকম কান্দাকাটি, ফেসবুকে বইবে কান্দাকাটি, ইউটিউবে বইবে কান্দাকাটি, তো এখানে এতটা বেশি দেখলাম না কান্দাকাটি কিছুই দেখলাম না। কিন্তু কাহিনী হচ্ছে ফাতেহার শ্বশুর বাড়ি থেকে একটা মানুষ কেউই ফাতেহার সমবেদনা জানানোর জন্য বিমানবন্দরে আসলো না এবং কাছেও আসলো না। আজকে কতদিন চলে গেছে, হয়তো যাওয়ার সময় কি বলো এটাকে, যাওয়ার সময় হয়তো তাদের কারোর সাথে হয়তো দেখা করে যাইতে পারে ফাতেহা। আর একটা বিষয় দেখেন, এরা নাকি এত লাভিং এদের এক একজনের জন্য এক একজনের, কিন্তু বিষয়টা হয়েছে এই যে ফাতেহার যে বাসুর বদা এখন মানুষের বাড়িতে হাড্ডি খাওয়ার লাই যাই বইতে হাড্ডি খাইতো, দেশি কুত্তার হাড্ডি খাওয়ার লাই বইতে দেশি কুত্তার মতন। কিন্তু কথা হয়েছে এই বদা এই যে ফাতেহার যে মা মারা গেছে বা শ্বশুর বাড়ি থেকে একটা প্রাণী কেউ আসে নাই। আরেকটা জিনিস যে ফাতেহার যে যা ওই ভদ্রলোক ওর বাসন নাকি রাজশাহীতে থাকে। তো রাজশাহী আর এই পাবনা কতটুকু দূর, আমার তো মনে হয় যে পাবনার উপর দিয়ে রাজশাহীতে যাই, বললেন তো আমার আসলে সঠিক অভিজ্ঞতা নাই। ওইখান থেকে তো জার্নি করলে বেশি টাইম লাগে না। গতবারও ফাতেহার লোক ওই দিক দিয়ে দেখা করতে আইছে তোষান্ত আবিবের জন্য জিনিসপত্র দিয়ে, কিন্তু ফাতেহার সাথে যাওয়ার পথে 2 দিন কিন্তু থাকতে পারতো না, নাই সে তার গন্তব্য চলে গেছে। এই যে ফাতেহার মা মারা গেছে, ইউটিউবের বাসিন্দারা এত হাহাকার করছে, এত মানুষ দুঃখ পাইছে। আমি নিজে পার্সোনালি এত দুঃখ পাইছি, এখনও পাই। মহিলাটার কথা আমার মনে হইলে, এই নাজমা খালার কথা যখনই মনে আমার খুবই খারাপ লাগে যে এত বছর চোখের সামনে দেখতেছি। তো যাক আল্লাহ ওনার বেস্তে নসিব করুক। কিন্তু দেখেন একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরেও ফাতেহার শ্বশুর বাড়ি থেকে ফাতেহার বাসুর খুব ভালো একটা চাকরি করে ফাতেহার বাসুর, এবং এদেরকে পরিচয় পর্যন্ত দেয় না এদের এসব নোংরা জীবনযাপনের জন্য। ফাতেহাদেরকে বদাদেরকে পরিচয় পর্যন্ত দেয় না। তো সমবেদনা জানানোর জন্য অল্প একটু সময় আয়সা কিন্তু দেখা করতে পারতো, কিন্তু দেখা করে না। ফাতেহা দেখবেন রাজশাহী তো আর যাবে না, সে ঢাকার দিকে চলে যাবে, হয়তো শ্বশুর শাশুড়ির লগে হয়তো দেখা করে যাইতে পারে, এটা হইতে পারে। কিন্তু একটা মানুষ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসে নাই, দেখেন এরাই সেরকম। আর সবচেয়ে বড় কথা হয়েছে আরও একবার, আমরা এটা যেটা জানি নাজমা খালা জীবিত থাকতে ফাতেহার শাশুড়ি তার খালাতো ভাইয়ের মেয়ে বিয়ে করছে, ফাতেহার শাশুড়ির দেবরের ছেলে বিয়ে করছে খালাতো ভাইয়ের মেয়েরে, মনে হয় খালাতো ভাইয়ের মেয়েরে নাকি খালাতো ভাইয়ের মেয়েরে মনে হয় সম্ভবত। পাবনায় আইসা ফাতেহার যে মা জেনে কবর দিছে ওই খালার বাড়িতে, ফাতেহার শাশুড়ি ওই বাড়িতে আইসা দেবরের ছেলের শ্বশুর বাড়িতে আইসা থাকছে, খাইছে, বেড়াইছে। কিন্তু লেডি ফেরাউনের প্রাসাদ যে দোতলায় আছে, তখন দোতলা লেডি ফেরাউন দেশে, নাজমা খালাও জীবিত, কিন্তু ফাতেহাদের বাড়িতে এসে একদিন বেড়ায় নাই, একদিন থাকেও নাই, খায়ও নাই। ওইখান দিয়ে এত কাছে এসে এখান দিয়ে এসে ওইখান দিয়ে চলে গেছে। তো ফাতেহা চাপা মারাল্লাই সারাদিন এই কইব মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্কগুলো এরকম, আমরা এরকম এগুলা খালি করতে থাকবে। এখন তো ফাতেহা শুধু টাকা পয়সার হিসাব বুঝি নেওয়ার জন্য মায়ের অ্যাকাউন্ট থেকে। বদা তো করতেছে ফাতেহার হলে সব টাকা তুলি বোন রে দিয়ে দিবে, আপনার কি মনে হয় মায়ের টাকা সব তুলি ফাতেহার দিয়ে দিবে? এটা কি মনে হয় না? জীবনও না, বদা বাক করে নিব, এদিকে ছাড়বো না। মাগো এ বদার কিন্তু বিন্দু পরিমাণ লজ্জা শরম কিছু নেই। বিশ্বাস করেন তাবিয়া ছোট্ট একটা বাচ্চা, ওরা নিয়ে কথা বলার আসলে কিছু নাই, ও ছোট মানুষ। কিন্তু আপনি বাচ্চারে যেটা কালচার শিখাইবেন সে কিন্তু এটাই দেখবে। তাবিয়ার জামা পরছে কিভাবে একটা বাচ্চারে উৎসাহিত করতেছে, আমার মা দেখেন কি সুন্দর লাগতেছে, কিতে একটা গরমের কাপড় একটা পরাই দিছে, ওই যে নায়িকাদের মতো ফ্যাট বাইর করি ওরকম করে বদায় এটা দেয় আবেগে উল্লাসিত, ও আবেগ লুত হয়ে গেছে কই এটা দেখার পরে। দেখেন কি একটা স্মার্ট হয়ে গেছে, মা যদি এত স্মার্ট হয়, মা গো মা কি নির্লজ্জ। অন্য কোনো মানুষের যে মানুষে এত কথা বলে, আমার মেয়ে লজ্জা শরম এক ফোঁটা নাই। আহারে মাহিনুর রে মানে বাধ্য করে বদার ক্যামেরা আসার জন্য এবং কথা বলানোর জন্য। মাহিনুর দেখেন সারাদিন কিন্তু উলাইল্লাফানা বিটেল্লাফানা কম করে না, লেদা মেদা ফোলাফান লয়ে বুড়ি বয়সে ফিল্টার মারি কোহিনুরও আজকে জোয়ান হয়ে যায়, মাহিনুরও জোয়ান হয়ে যায়, 50 বছরকে বুড়া 70 বছরকে বুড়ি সব জোয়ান হয়ে যায় কি।
কি জানি কি ফিল্টার মারতে মারতে, বদা তো শরীফ থেকে শরীফ হয়ে গেছে ফিল্টার মারতে মারতে। কিন্তু কথা হইলো তিশার বাজাল্লা তুমি তো ধীরে ধীরে পরি হয়ে যাচ্ছ। বাজাল্লা ভাই, তুমি তোমার বউর অবশ্যই প্রশংসা করতে হইব, কিন্তু এটি জাতি জনগণরা জানাই প্রশংসা করতে হইব কেন? তুমি তোমার ভালোবাসো, তোমার বউরে অবশ্যই ভালোবাসো, এটা দোষের কিছু না। কিন্তু এগুলো মানুষের কাছে আর্টিফিশিয়াল ঢং দেয় তৈব কিনলে। এই বদার মাথায় আসলে মানে ক্র্যাক হয়ে গেছে বলে কিনলে দাঁড়িয়েছে একটা এটা তুমি আর দিয়েছ, আমি তোমার কিনে দিছি, তোমার আমি কিনে দিছে ভাইজাল্লা তোমাকে অনেক পরিষ্কার, তোমাকে পরি হয়ে যেতেছে, তুমি অনেক সুন্দর লাগতেছে দেখতে, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আত্মীয় সাথে ভাব নিয়ে আইতেছে, কইটা আমি কিনে দিছি, আমি কিনে দিছি, এটা না যা এবে আমি কিনে দিছে। তিশা কয় কি তুমি কিনে, সবই তোমার, সবই তুমি কিনে দিছো, তুমিও আমার। মানে তিশার মুখ দিয়ে কথা বাইরে না, মানে জোর করি বদা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তিশারা জোর করি সাবিদরি মুখ দিয়ে কথা বলাইতে আছে। মানে বদা যখনই তিশার কাছে ক্যামেরাটা নিয়ে যায় কথা বলে, কারণ তিশা জানে মাক্ষি তো ফালতুগিরি করে একরকম, মানে স্বীকৃত ফালতুগিরি মানুষ বুঝে, কিন্তু বদা যে এগুলো আর্টিফিশিয়াল নাটক করে ব্যক্তিগতভাবে, বদা যে আরেকটা মানুষ, যেটা মাক্ষি তার ভিডিওতে একবার বলছিল যে মন চায় বদারে ভালোবাসতে, কিন্তু বদার আচরণ দেখলে কাজকর্ম দেখলে দেয় থাপ ব্রানি মারতে মন চায়, এটা মাক্ষি জানজিলেরে কয়। কিন্তু কথাটা হয়েছে এই বদা যে ক্যামেরা খুললে আর্টিফিশিয়াল নাটকগুলো করা শুরু করে, এই জন্য তিশা মুখ ঘুরে রায়, ফাত্তা দিতে চায় না বদারে, মুখ আরেক দিকে ঘুরে রায়। এখন বদা এ উচিলে আরে মানুষের বাড়িতে ঘুরি ঘুরি একটু পুলুয়া মাংস খাইতে আছে। ভাই, একটা বেড়া মানুষ বাইরের থেকে কি নিয়ে আইছে, খাবার নিয়ে আইছে, এটা কিন্তু চাইব কার কাছে? ঘরে নিয়ে থুইব, বেডি মানুষের ডাকনা ডুকনা খুলি থুইব, চাইব। দৌড়াইতে লাফাইতে গেছে, ভাবি কি দিয়ে দিছে। সাধারণ একটু খাবার দাবার তেমন তো কিছু না, খাওয়ার পরে যে খাবার বাচ্চা রাতে খাওয়ালে একটু বাড়িতে ঘুরে ঘুরে খাবার দিয়ে দিয়েছে, এমন তো কোনো একবার আহামরি কোনো কিছুই না। কিন্তু বাড়ি খুললে সব দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিছে, এটা দিয়েছে। আরে বদা তুই জীবনে কিছু খাস না। আর বইনের সাথে বইনের খাবার দাবারের নমুনা তো আপনারা দেখতেছেন, ফাতেহার জন্য ইলিশ মাছ আনছে। ইয়েতে থাকলে তো বেশ কান্দাকাটি, এটা হেটা করে, কত কিছু করে, কিন্তু এবার দেই একদম চুপচাপ ইয়ে হয়ে গেছে। কিন্তু কাহিনী ইয়ের কথা বলি, বদার কথা বলি, বদা ইলিশ মাছ আনি নিজে বাইর করে বুইনের জন্য আনছে, অথচ মনে হয় দুই একটা রাখছে, রাইখা বাকিগুলো তানজিলের বাড়িতে নিয়ে দিয়ে আইছে। টেফি তো যা নাটক দেয়াইতে আছে ফেসবুকে তো প্রচুর ভিউজ পাওয়া যায়, মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে ইউটিউব থেকে, ফেসবুকে বেশি ভিডিও আপলোড করা শুরু করছে টেফি, ছোটো রিলসগুলো আপলোড করতেছে। এক বাবার বাড়ির মানুষ যাইব দেখে 200-250 ভিডিও আপলোড করি, পয়সা খরচ সব তুলে ফেলছে। হ্যাঁ গো, কী গো না গো, কদিন দেখলাম বকরা, কদিন দেখলাম হিজাব, কদিন দেখলে বই এমনি তবজি গনে, আবার দেই চুল মূল শাড়ি দিয়ে কর্মের দিকে দৌড়াইতেছে। বাবুরে কি কইতাম, এই টেফির নাটক দে ভাইয়া, বিশেষ করে কালিয়ার নাটক দেয় বেশি হাসি লাগে। ভাই কালিয়া তো এটা পুরাই নাটক করতেছে বেলি কিনলে, এদিকে আছে মাল্টিপ্লাক্স চলে গেছে হালিমুল করার লাই, আবার পুরো ফ্যামিলি লই মাউরি মা ব্যাকের লই, এটা কি তার রাজমিস্ত্রি সবডে মিলে চলে গেছে গাইয়াত। কি জানি কয় দে কক্সবাজারে গরমের মধ্যে মা কেউ যদি এই মাঘ নাও দেয়, একদিন ওই যে কি জানি একটা লটারি কুপন ধরছিলাম, ওইখানে কক্সবাজারে হোটেলের যাতায়াত, তারপর থাকা খাওয়া ফ্রেশ নতুন হোটেল হয়েছে আর কি, ওই লটারিতে জিতছি। কিছু খরচ আছে, মানে থাকাটা আপনার হোটেলের মধ্যে ফ্রি, খাওয়া আপনার টাকা দিয়ে খাইতে হইব। তো ওই টিকিট জেতার পরে বলতেছে যে ম্যাম চলেন, আমি কি ভাই যদি মাঘ না থাকা খাওয়া নিয়ে আপনি একবারে 5 স্টার রুমে রাখেন, তাও এই গরমের মধ্যে যাইতাম না। বাবুরে যে পরিমাণ গরম, এর মধ্যে মানুষ গত্তায় বাইরে নি, তাও সমুদ্রের ইয়ানে এই সিক বালির মধ্যে যে পরিমাণ গরম, এনে এই শীতকালে যাইও পুরা কাঠের কয়লা হয়েছি, এই কয়লা গায়ের থেকে তুলতেছে আর কয় মাস লাগছে, হাত পায়ে গেল জনে আয়নার সামনে যাই তনে মানে বারবার বিরক্ত লাগতেছে, এরম কালি হয়ে গেছে গে ভাই। মনে করেন যে আঞ্চলিক ভাষার চ্যালেঞ্জ চলাই না, চ্যালেঞ্জ চলাইলে তাতে কি হয়েছে, কিন্তু আমি আমার সৌন্দর্যের কাছে অটল, রূপ লাবণ্য কাছে আমি অটল। যাই হোক পুরি কালি হই
জিমের গ্লাসের মধ্যে শুধু দেই, শুধু কালা বেড়ি হোক কালা বেড়ি হোক। পরে জিমের বেড়িটাকে আপনার গ্লাসে দিয়ে বানানো আর এত কালা দেওয়া যায় পুড়ি গেছি গে মানে সহ্যের তাপে এত ইয়া দিছি 2100 টাকা দি ভাই ইয়া পুরো একটা ইয়া লই গেছি, সান প্রোটেকশন লই গেছি, কোনো কামে তো অয়নো আইলই না, আরও জলি কইলা কুড়ি হুড়ি হয়ে আইছি। মানে শারমিনটা দেখছে এরা আবার স্বামী আর স্ত্রী বিলি লাভিং লাভিং করি দেখছে যে ভালো আছে, তারা সুন্দর মতো চলতেছে। কালিয়া শারমিন আর এটার নাম কিতে মাল্টিপ্লাগের দাম এখন আবার হালিমুল করার লাই চলে গেছে কসকবাজার। এখন কালিয়া এটা দেখে কালিয়া তো শো উঠে গেছে, বিশ্বাস করতে না ভাই, হাসতে হাসতে নারা মরে যাবেন কই। কালিয়া টুলের মধ্যে বসছে, বাবু ছোটো আনলাম আমরা যখন ছোটোবেলায় খেলছি না, এখন আমার বাইরের ছেলে করে দেখি যে বা আমার বাচ্চারা আমি আরও ছোটো থাকতে দেখতাম যে মোড়া টোড়ার মধ্যে বইতো বা ফিরার মধ্যে বইতো, তো আমি পিছন দিয়ে ঠেলতাম বা টানতাম, খুব মজা পাইতো এটা। এখন কালিয়া কিতা করতে আছে মোড়ার উপরে বই, বাবু আঙ্গুরটা এইসব ভিডিও কিন্তু ইউটিউবে ছাড়া, এগুলো ফেসবুকে ছাড়ে। বাবু আঙ্গুরটা মোড়ার উপরে বইছে আর কালিয়া নিচে দিয়ে হাত ঢুকাই দি, মানে দেখলে আস্তে আস্তে মরে যাবেন। কি যে একটা সিন, মনে হয় যে কিতা টানি বাইর করতেছে নিচের তাই কালিয়ার বাচ্চা, মানে মোড়ার মধ্যে বইয়াই বাবু আঙ্গুরটা মানে কালিয়া বেলা হাঁটতে না, কামলাগিরি করালে বাবু আঙ্গুরটা ঠেলি ঠেলি কালিয়ারের সামনের দিকে নিয়ে যাইতেছে, কি হাস্যকর লাগে। আবার হাত দুটো ধরে আর কালিয়া টকি লাফাই এর সামনে যায়, রান্না করে যায় কি বইবে কিতা করে মাগো। কালিয়া মাসি আবার রান্না করে যাইয়া কি আর আনছে, দুইটা পেঁয়াজু বানাইছে, বেগুনি বানাইছে কালিয়া মাসি, হাস্যকর। ঢাকা থাকলে তো কালিয়া মাসি প্রতিদিন দোকান থেকে আনি খাইতো, চিকন ভাজা, মরা মুরগির চিকন ভাজা রাস্তার পাশে দোকান থেকে। ভাই এটার নাম কি জানি কয়, কালিয়ার এখন শোক উঠছে, শারমিন কক্সবাজারে গেছে, এখন বলতেছে যে নিজে সিদ্ধান্ত নিয়ে নিজে এভাবে বিয়ে করে এখন বাবু হাঙ্গুরটার আর সহ্য করতে না। কালিয়ার 7 জন্মের ভাগ্য হাঙ্গুরটা যে কালিয়ার বিয়ে করছে, যেটা সত্যি কথা। কালিয়ার যে বিয়ে করছে এটাই তো 7 জন্মের ভাগ্য। এই যে আপ দিয়ে হ্যাঁ পাপ্পা নে পাপ্পা করতে পারে, এটাই তো হয়েছে ভাগ্য, এর থেকে আর কি সৌভাগ্য হইতে পারে কালিয়ার। এখন কালিয়া বাবুর লগে সারাদিন অন খোঁচাখুচি লাগে যে বাবুর বিয়ে করি তার জীবন শেষ এবং টানতে পারে না। মানুষে দেখতেছে, কমেন্ট করতেছে যে মিম তুমি অতিরিক্ত বাড়াবাড়ি করো, বাবুর লগে খারাপ ব্যবহার করিও না, তিসেই দে মিমরে যে বাবু হাঙ্গুইটার লগে এরম খারাপ ব্যবহার করতো বাবুর পরিবারের শিক্ষা দেওয়ার লাই। এদিকে শারমিন জন গেছে গে অন সেই দুঃখে কালিয়ার এখন সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি হয়ে গেছে গে। অত্যাচার করবো হাঙ্গুইটারে, কিন্তু এদিকে অত্যাচার করতে থাকবো, কিন্তু হাঙ্গুইটাকে বাচ্চা কাচ্চা নিয়ে আটকাই ধরি বানালে আবার এই বয়সে। শারমিন মাল্টিপ্লাগে হালিমুল করতে আছে, কত বড় হয় কালিয়ার থেকে, তার এখনো বাচ্চা হচ্ছে না, বাচ্চা তো হয় না শারমিনের। কয়দিন এই এনিমিয়া সিটারিডে কয়দিন কি বইনের এই অবস্থা, বইনের এই শরীরে বইনের বাচ্চা হইব, সুখবর হইব এই রাজমিস্ত্রিটা সহ কয়দিন জিন মাগো কত বড় বাট পারিদিন, কয়দিন জিন লইয়াছিল, কয়দিন শারমিনের ফ্যাটের বাচ্চা লইয়াছিল, এনিমিয়া রাজমিস্ত্রি শারমিন সবাই মিলি। এরপরে কয়দিন দেখলাম একটা মেয়ের বাচ্চা না হইতে কিতা থামনেল দেয় আর কিছু দেই না। কিন্তু ঘটনা হয়েছে কি জানি বলে এটারে এনিমিয়ার সিটারিটা দেখছি নি, বাবুরে রোগে শোকে ভরা, তারপরে সিটারি কিন্তু এনিমিয়ার কমে না। এরা এখন কালিয়ার মনের ভিতরে দুঃখ উঠাই দিছে যে শারমিন এখনো বাচ্চা কাচ্চা ল্যাঙ্গে ঠ্যাঙ্গে লই আঁকতেছে না, হিতি এখনো ফুর্তি করতেছে চকলেট ভয়ের রাজমিস্ত্রিকে নিয়ে। কিন্তু ইতি কালীপ্রসাদ দাসে বিয়ে করি, এক তো কালীপ্রসাদ দাস সান্ডা পরিবার, সবাই মিলে সান্ডা পরিবার গঠন করছে, সান্ডা পরিবার গঠন করছে। কিন্তু গঠন করে দেখে যে এদিকে রাজমিস্ত্রি শারমিন রেলে টিরিং করে নাচতে চলে গেছে। এটা কিতা জানি কয় কসকবাজার দুইবার, কালিয়া একবারও যাইতে পারল না। কালিয়া গেছে চুপে চাপে, কেউ জানে নাই। তখন যখন লিভিং রিলেশনে ছিল তখন কিন্তু কালিয়া গেছে চুপে চাপে, বাবুরে নেই। এখন খোলামেলা যাইতে পারে নাই, লেহারি বাহার ওরা ছবি তুলতে পারে নাই, এদিকে আবার প্রেগনেন্ট হয়েছে। এখন শারমিনের এই সুখ দেখে কালিয়ার আর সহ্য হইতেছে না। কালিয়া বলে একলা বাসায় কেমনে থাকি বা একলা বাসায় নিজে কাজ করি। কেন গো কালিয়া মাসি তুই একলা থাও কা, তোরা তো বাবু হাঙ্গুরটা এই যে তোর মতন এরম সান্ডা মাসিকে কোলে তুলিয়া বাসর ঘরে সাজাইয়া কালিয়া বট সাজতে চাইছো, কালিয়া বটও সাজাইছে, তোমার ল্যাপস্টিক লাগি না ঠোঁট লই, কালিয়া মাসি তো টিং করে কালীপ্রসাদ দাস
বাসর ঘরে যাই নাচছে এনিমিয়া শারমিন রাজমিস্ত্রি মিলি তোমালে তো বাসর ঘর সাজাইলো। সকালবেলা উঠি মাসি গেছে কাকিমার কাছে দরা খাওয়া বাইশ থেকে নিয়ে ইলিশ মাছ কাটতে নতুন নববধূ ফিল দেওয়ার লাই পরের দিনে আইয়ে যাচ্ছে এক বাসর ঘর করিয়েই পরের দিনে শুরু হয়ে গেছে গই দুর্গন্ধযুক্ত ঠোঁটার দাঁত লই বই শাওরির নামে বদনাম করা। এখন কালিয়া মাসি নিজেকে বুঝাইতেছে সে অসহায়, সে একা, কিভাবে একা একা দিন যায়, কিভাবে সংসারে কাজ করে অসুস্থ শরীর নিয়ে। কাগো কালিয়া মাসি, তুমি যদি হিয়া থাকতে সারাফাতের মা তো তোমার বইয়ে বইয়ে খাওয়াইতো, তোমার শাওরি তো তোমার বইয়ে বইয়ে খাওয়াইতো না। তোমার তো সাঙ্গুরটাকে নিয়ে যা খুশি তা করতে হইব। এখন দেশের বাড়িতে যাই কালিয়া মাসি পড়ছে খাঁচার ভিতরে বন্দি, এদিকে কালীপ্রসাদ দাসের বাচ্চা ফেড়ে নিয়ে এনে যাইতে পারে না, এনে যাইতে পারে না, বড়িডালে স্যাগায় স্যাগায় পেঙ্গুইনের মতো আইতে আছে বিশ্বাস করতো না। মানুষে ফেসবুকে যা লেয়ালে ইতিতে বই শেয়ার এটার ভিতরে বাবু আঙ্গুরটা শেয়ার এটা ছোটো হলাইনের লাইনে টানি টানি লই যেতে আছে। কালিয়া রেডি নাটক কালীপ্রসাদ দাস জন হালে ঢাকার দিকে আবার দৌড় না দেয়, তো যার কারণে কালিয়া এই নাটক সাজাইছে কালীপ্রসাদ দাস।